মসজিদে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘ ও একটি ইঁদুরের বিস্ময়কর কাহিনী। আমরা এই কাহিনী থেকে আজ জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে কিভাবে বাঘের হাত থেকে বাঁচিয়েছিলেন। একদিন মদিনা শরীফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ঘুম থেকে উঠে উজু করলেন এবং মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করতে যাচ্ছেন। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। রাস্তার পাশে একটি ছোট্ট গর্ত ছিল এবং সেই গর্তের মুখে মাটি নড়তেছে এবং ওই গর্তর মধ্যে থেকে একটি ছোট্ট ইঁদুর বের হলো। ইঁদুরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থেমে গেল। সাধারণত আমরা যেটা জানি, ইঁদুর মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু এই ইঁদুর যেন ভয় নয়, কৌতূহলে থেমে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হে আল্লাহর সৃষ্টি, অবাক করার মতো ব্যাপার। ইঁদুরটি মাথা নাড়ালো। আল্লাহর হুকুমে সে কথা বলতে পারলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি বিচার চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন একটি পাথরের উপর। বললেন, বল হে ছোট প্রাণী, তোর কি বিচার? তখন ইঁদুর বলল, আমি এক গর্তে থাকি আমার পরিবার নিয়ে, কিন্তু এক বিশাল বাঘ প্রতি রাতে এসে আমাদের শান্তি নষ্ট করে, খাবার লুটে নেয় আর আমাদের আহত করে। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরও নবী, আপনি কি আমাদের রক্ষা করতে পারেন না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবলেন। তিনি জানেন আল্লাহ সব কিছুর মালিক আর তিনি যে কোনো প্রাণীকে সাহায্য করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইঁদুর, তোমার গর্ত কোথায়? তখন ইঁদুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার গর্তের দিকে রওনা দিল। ইঁদুরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে গেল। এক পাহাড়ের পাশে যাওয়ার পর ক্ষুদ্র এক গর্ত দেখালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সব কিছুর হেফাজতকারী, তুমি এই নিরহ প্রাণীদের উপর জুলুমকারী বাঘটিকে সরিয়ে দাও। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর গুহার কাছে ছড়িয়ে দিলেন এবং বললেন, যখন ওই বাঘ আসবে, এই চাদরের রং দেখে সে ভয় পাবে। আল্লাহ তাআলা এতে রহমতে রাখবেন। সত্যি সেই রাতে বাঘ এলো, কিন্তু গুহার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাদর দেখে বাঘ যেন আতঙ্কিত হয়ে পড়ল। সে ঘুরে দৌড়ে পালিয়ে গেল। এভাবে কয়েক রাত চলল, বাঘ আর ফিরে আসেনি। কয়েকদিন পর ইঁদুরটি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো। কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদের প্রাণ বাঁচাননি, আপনি আমাদের হৃদয়ের ভয় দূর করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। যে কেউই কারো প্রতি দয়া করে, আল্লাহ তার উপর দয়া করেন। তুমি ছোট হলেও তোমার কষ্ট আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের কাছে একটু ভালো হয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আমি ভিডিও আপলোড করব, যাতে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়।